একদম ফুল পাবলিশ করেনি। এটা ছিল আগে 2023 সালের সিলেবাস, যেটা একটা সেমিস্টার পড়লো, মানে এর আগের ইয়ার পড়েছে আর জি কি। এখন নতুন হয়ে এটা তৈরি হয়েছে, লেখা আছে, আমি এখান থেকে কোনো কিছু এডিট করে নিই। 2024-25 সিলেবাস নতুন তৈরি হয়েছে, বাট ফুল নয়, সম্পূর্ণরূপে পাবলিশড হয়নি আর কি। শুধুমাত্র মেজর সিলেবাসটা তৈরি করা হয়েছে, আর অন্যান্যগুলো আছে কিনা এখনো হাতে পাইনি। এখানে পুরোনো সিলেবাস এটা, আর এটা হচ্ছে নিউ সিলেবাসের ইয়ে। তো এই পুরোনো সিলেবাসের এখানে তোমাদের দুটো ইয়ে ছিল, MC1 এবং MC2 বলে। মানে তোমরা হয়তো পুরাতন তো নিশ্চয়ই দেখেছো, আশা করছি হয়তো, যে কি সিলেবাস ছিল বা আছে। তখন মেজর কোর্স 1 মেজর কোর্স 2 বলে ফার্স্ট সেমিস্টারই দুটা মেন পেপার ছিল। মেজর কোর্সই দুটা ছিল, অ্যারাবিক রিডিং জি রাইটিং অ্যান্ড এলিমেন্টারি গ্রামার, আর হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, দুটো ছিল। বাট এখন একটাকে কেটে দিয়ে শুধুমাত্র একটাই রেখে দেওয়া জি হয়েছে, অ্যারাবিক রিডিং রাইটিং অ্যান্ড এলিমেন্টারি গ্রামার। মানে কমিয়ে দেওয়া হয়েছে সিলেবাসকে, সিলেবাসটা একটু ভারী হয়ে গেছিল। আমি যখন সিলেবাসটা দেখি ভাবলাম, বাহ, 6 মাসে এত কিছু সিলেবাস, আমি চমকে গেছিলাম। জি তো পরে দেখলাম যে চেঞ্জ করে দিয়েছে, যাই হোক, আহ, শুধু এটা রেখেছে। তাহলে ওটার সিলেবাস আমরা এখন দেখব। সেমিস্টার 1, DSC 101, অ্যারাবিক রিডিং রাইটিং অ্যান্ড এলিমেন্টারি গ্রামার। মেজর কোর্স হিসাবে শুধুমাত্র এটাই পড়লে যথেষ্ট। এবার সেক বলে জি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আছে, ওটার সিলেবাস দেয়নি, এখনো দেবে। জি তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করছি মূলত। এখানে প্রথমে আছে হুরুফুল হিজাইয়া, জি বর্ণমালা। রেকর্ড হচ্ছে একটু, মানে রেসপন্স যেগুলোতে জিজ্ঞেস করবো সেগুলো তো অবশ্যই করবে, কিন্তু একটু যদি কম করো জি তো সুবিধা হয়। হ্যাঁ। তো স্যার আওয়াজটা ভালো আসছে না। আওয়াজ ভালো যাচ্ছে না? এখন আসতে লাগলো। আচ্ছা, ঠিক আছে। আর ছবি এটার ভালো না হওয়ার কারণ হচ্ছে PDF থেকে এখানে কনভার্ট করা হয়েছে, তো এটা ছবি ভালো হবে না। আচ্ছা আমি টাইপ করে করে যেহেতু পড়াই, ওগুলো ঠিক থাকবে, কিন্তু এইটার ছবি ভালো হবে না আর কি। একটু সামান্য যেন বোঝা যায়, জি দেখা যায়, সেটাই। আচ্ছা জি স্যার হ্যাঁ হুম। তো প্রথমে আছে হুরুফুল হেজাইয়া, তারপরে আছে হুরুফুল জি শামসিয়া, হুরুফুল কামরিয়া, ইআরাব আনওয়াহি। মানে এর আগে যা ছিল পুরাতন হুম, সিলেবাসে একটুকুও চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র মানে একটা পেপারকে কমিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। এবার এখানে যে সিলেবাসটা তৈরি করা হয়েছে ড্রাফট হিসাবে, এখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া হয়নি। অরিজিনাল সিলেবাস একেবারে ভালোভাবে যখন পাবলিশ করবে তখন কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া হবে। এখানে কোয়েশ্চেন প্যাটার্ন এটা পুরোনো সিলেবাসের, খুব সম্ভবত সেম এটাই থাকবে। শর্ট অ্যান্সার টাইপ ইউনিট 1 দুটো করতে হবে, চারটার মধ্যে থেকে 5 মার্ক করে, 10 মার্ক। এটা হচ্ছে ইউনিট 1, এখান থেকে 5 মার্কের দুটো। এবার আছে অবজেক্টিভ অ্যান্সার টাইপ ফ্রম ইউনিট 2, 10টা আউট অফ 14টা। এখান থেকে 14টার মধ্যে 10টা করতে হবে, 1 মার্ক করে, ইউনিট 2 থেকে। এগুলো এই ওয়ার্ডগুলো সম্ভবত ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে। এবার আছে ট্রান্সলেশন অফ অ্যারাবিক টেক্সট ফ্রম ইউনিট 3 ইন্টু ইংলিশ অথবা বেঙ্গালি, বাংলায় অথবা ইংলিশে অনুবাদ করতে হবে। সেটা হচ্ছে ইউনিট 3 থেকে, তথা মাদিনা অ্যারাবিক রিডার থেকে, মাদিনা অ্যারাবিক রিডার বাই ডক্টর আব্দুর রহিম এর বই থেকে, ভলিউম 1 থেকে। নাম্বার 4, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ বেসড ইউনিট 3, অর্থাৎ ইউনিট 3 উপর ভিত্তি করে আরবিতে ট্রান্সলেশন করতে হবে ইংলিশ থেকে, মাদিনা অ্যারাবিক রিডার বইটি। তো এই হচ্ছে সিলেবাস, সামান্য কটা, খুব সহজ আছে সিলেবাস ফার্স্ট সেমিস্টারের। আর এটার থেকে একটু কঠিন হবে, সেটা যেটা হচ্ছে ওই সেক স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ওটার একটু সিলেবাস একটু কঠিন হবে আর কি, ওটা এখনো পাইনি হাতে। তো মদিনা আরবিক রিডার বইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমরা জয়েন্ট আছো, দেখো তো কেউ কিছু বলছে নাকি হোয়াটসঅ্যাপে? মানে আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাবো না, আর আর কি হোয়াটসঅ্যাপটা দূরে আছে। স্যার আমি দেখছি। একটু দেখে নাও তো।
না স্যার, কিছু বলেনি। আরবির প্রতি গুরুত্বই কম আছে ছেলেপিলের, কিন্তু বুঝতে পারবে একটা সময়। এখন আমরা, আমাদের ব্যাচের যারা সব যেরকম ফাঁকি দিয়েছে তারা বুঝতে পারছে, ঠিক বুঝতে পারবে সময় হলেই। মানে শুধু আমার কাছে পড়ছে না তা নয়, ও কোথাও পড়ে না, পরীক্ষার সময় আসবে একটু নোটটা দেখে নেবে, ওটা তো হবেই, যে কোনো পরীক্ষায় হবে, যদি একটু পড়ে নাই তো পাস করা যাবে। তো এই মদিনা আরবিক রিডার বইটা থেকে এখন কিছুটা পড়াচ্ছি। হ্যাঁ, তোমরা একটু কথা কম বললে ভালো হয়, মানে এটা রেকর্ড হয়ে আবার যেহেতু ইউটিউবে আপলোড করব প্রথম ক্লাস, তোমরা কথা একটু কম বললে ভালো হয়। সাইফুল্লাহ, জি স্যার। মাইক্রোফোনটা বন্ধ করে কথা বলো যদি বলতে হয় কারোর সাথে কথা, রেকর্ড হচ্ছে তো এটা, ডিস্টার্ব হবে যারা হ্যালো স্যার। দেখবে। লেসন 1, আদ-দারসুল আউয়াল। এগুলো একেবারে সহজ, কিন্তু কে জানবে কে জানবে না, তাই একেবারে সহজ থেকেই পড়তে হবে। আরেকটা বড় কথা হচ্ছে যে যে কোনো কিছু শিখতে হলে, যদি কঠিন কিছু শিখতে হয় তাহলে প্রথমে সহজটা শিখতে হবে, ওর সাথে সংশ্লিষ্ট, ওর সাথে সম্পর্কযুক্ত যেগুলো সহজ বিষয় সেগুলো শিখতে হবে, তবেই কঠিনগুলো শেখা যাবে। তাহলে এগুলো যদি তোমাদের জানাও থাকে, তবুও এগুলোতে বিরক্ত না হয়ে এগুলো থেকেই শিখতে শিখতে এগোতে হবে। আদ-দারসুল আউয়াল, লেসন 1, হাদা। এই হাদা শব্দটার অর্থ বাংলায় এটা, ইহা, এই বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম হয়। ডিস বা ইট ইংলিশে দুটোই হতে পারে। আচ্ছা, ট্রান্সলেশন শুধু বাংলায়, কলেজে তোমাদের কি করাচ্ছে, শুধু বাংলায় করাচ্ছে না বাংলা ইংলিশ দুটোই? দুটোই স্যার। দুটোই, হ্যাঁ, দুটোই করা জি। উচিত। হ্যাঁ, যেহেতু ট্রান্সলেশন দুভাবে আসবে, দুটোই করাতে হবে। আর তাছাড়া যদি দুভাবে নাও আসতো তবুও করানো উচিত ছিল, কারণ হচ্ছে ভবিষ্যতে ওই বাংলা না, বাংলার তেমন কোনো দরকার হবে না যদি কোনো কোম্পানির জব করো বা কোনো বিদেশে কোথাও কোনো জব করো আর কি, তখন আরবি থেকে ইংলিশ, ইংলিশ থেকে আরবি, ভালো স্যালারির কোনো জব পেতে হলে ওই আরবি ইংলিশের সাথে গল্প, বাংলার গল্প হবে না। তবে বাংলা তো অবশ্যই শিখতেই হবে, মাতৃভাষা, অনুবাদ তো শিখতে হবে, নইলে কোনো মাধ্যমে পড়ালে বা আর কিছু পড়ে কোনো স্কুলে পড়ালে পড়াতে পারবে না তখন। তো আমি বাংলা ইংলিশ দুটোতে অনুবাদ শেখাবো এখানে। হাদা বাইতুন, দিস ইজ আ হাউস। এখানে প্রথম, হ্যাঁ প্রথম দিকে একটু লিখে দিয়েছি, পরের গুলোতে আবার ছেড়ে দিয়েছি, ওগুলো তোমরাই বলবে, না পারলে বলে দেওয়া হবে। হাদা বাইতুন, দিস ইজ আ হাউস। আচ্ছা, এখানে আ বা এটার অনুবাদ কোথায় পেলে? এখানে আরবি কি দেখতে পাচ্ছ তো নাকি? স্যার বোঝা যাচ্ছে না মানে, একটু জুম যদি করা যায় তাহলে ভালো হবে। আচ্ছা, জি, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ This is house. This is ঠিক আছে। হাদা বাইতুন, দিস ইজ আ হাউস। তো এটা জুম করেই পড়াতে হবে, কারণ বইটাকে পিডিএফটাকে কনভার্ট করা হয়েছে ওই জন্য। হুম। হাদা বাইতুন, দিস ইজ আ হাউস। তো
এই এ যে আসলো বা আ আসলো, এটা কোথা থেকে পেলে? আরবি কই? এটা তারকিবে কি আছে? বাইতুনটা না কারা স্যার? আ, বলো বলো। হ্যাঁ, বলছিলে, কে বলেছো সম্ভবত। বাইতুনটা না কারা স্যার? হ্যাঁ, বাইতুনটা নাকেরা। তো বাইতুনটা নাকেরা ওই জন্য এ এসছে। আর ইজের আরবি কোথায় পেলে? এইটা হাজার। হ্যাঁ, শোনো, ইজটা হচ্ছে মুবতাদা খাবারের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট অনুবাদ করতে হলে ইজ একটা চলে আসে। হাদা বাইতুন, জি এখানে এটা ইসমুল ইশারা মুসাররফ এলাই মুবতাদা খাবার হয়ে আছে। হাদা ইসমুল ইশারা গুলো মারেফা, হয়তো মারেফা 7 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ইসমুল ইশারা। তাহলে এটা মারেফা, জি স্যার। মুবতাদা মারেফা হয়। আর বাইতুন তানবিন গ্রহণ করেছে, মানে এটা নাকেরা। তাহলে ওটা মারেফা, এটা নাকেরা। তো মুবতাদা সব সময় মারেফা হয়, ওটা মুবতাদা। এটা বাইতুনটা নাকেরা, এটা খাবার। তো মুবতাদা খাবার অনুবাদ যদি হয়, তাহলে অনুবাদ ইজ এভাবেই হয়, দিস ইজ আ হাউস। তখন অ্যামিজার লেগে যায় আর কি। এখানে আর লাগতো, আর যখন লাগবে তখন বলে দেব কেন লাগছে, কখন লাগে। হাদা মসজিদুন, দিস ইজ আ মসজিদ। হাদা বাবুন, চট চট করে বলো। হাদা বাবুন। হ্যাঁ, এর আরবি দিস কি? ইজ আউটডোর। দিস ইজ আ ডোর। হাদা কিতাবুন, রেডি থেকে এগুলো তো দিস সব। বুক। হ্যাঁ, দিস ইজ আ বুক। দিস ইজ আ বুক। হাদা কালামুন। দিস ইজ আ পেন। হাদা দিস ইজ আ কি? কি? হাদা মাকতাবুন, দিস ইজ আ ডেস্ক। হাদা সারিরুন, দিস ইজ আ কট। এই খাট, খাটের আরবি ইংলিশ হচ্ছে কট। যেগুলো নতুন শব্দ আসবে দরকার হলে লিখে নেবে। হাদা কুরসিয়ুন। সার্ভার ডাউন চলছে কি স্যার? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। সার্ভার ডাউন চলছে মনে হচ্ছে। তোমার তাহলে নেট স্লো চলছে। ইয়া, হ্যাঁ, সাইফুল্লাহ, তোমার নেট স্লো চলছে। হ্যাঁ, হ্যাঁ। আহ, দেখো, হতে পারে। যখন যখন হ্যাঁ, ঠিক করেছো। যখন অন্য কারো সমস্যার কারণে হবে, তখন তোমরা বলে দিও পাশ থেকে। যদি না বলো, তাহলে আমি চাপে পড়ে যাব, জি দেখা হলো আমি এদিকে ঠিকঠাক করবো, দেখা হলো আমার সমস্যাই নয়। জি হ্যাঁ, ঠিক আছে। তখন আরো উল্টে আরো ইয়ে হবে, লাভ করতে গিয়ে লসই হবে তখন হয়তো। হাদা জি। সারিরুন, দিস ইজ এ কট। আর হাদা কুরসিয়ুন, দিস ইজ এ চেয়ার। চেয়ার। হুম, চেয়ার। চার। একই প্যাটার্নে দিল্লিতে হারা গেছে। মা হাদা, এখানে মা হাদাটা তারকিবে কি আছে বলো? স্যার হালকা একটু জুম করুন তো। আর একটু জুম করবো। আচ্ছা। জি ঠিক আছে। হুম, তারকিব কি আছে বলো? মা, কি বলে? হ্যাঁ, তারকিবে তার কি কি? আছে? মা হাদা তারকিবে কি আছে? শাহজাহান আলী বলো। আচ্ছা। মানে পারতেই হবে এমন কথা নয়, ট্রাই করো আর কি, সুবিধা নেই। মসুফ সফাত। আচ্ছা, মসুফ সফাত মনে হচ্ছে এটা মুবতাদা খাবার। যাই হোক, বলে রাখি পড়ানোর আগেই যে বেসিক গ্রামার গুলো তোমাদের কাছে বই আছে কিনা জানি না, প্রত্যেকেই গ্রামার বই কিনবে। সম্ভবত সবাই মাদ্রাসায় পড়েছো, ঠিক আছে। বাংলায় লেখা আছে এমন কোনো গ্রামার কিনবে। আমি বলে দিচ্ছি, যদি দুটো কিনতে পারো তাহলে ভালো। যদি একটা কিনো তো একটা কিনবে, একটা পিডিএফ পাওয়া যায়, পিডিএফ নিয়ে নেবে। আধুনিক আরবি ব্যাকরণ, ডক্টর শহীদুল্লাহ খান। আর খান্না কি আছে জানো। আর
শামসুদ্দিন মল্লিকের লেখা আরবি ব্যাকরণের ব্যাকরণের অনুবাদ ও আঙ্গিনা এরকম কি যেন আছে, দেখে বলে দিব অথবা পাঠিয়ে দেবো আর কি তোমাদের। জি, গ্রুপে হ্যাঁ। দেবেন স্যার, ভালো হয়। হ্যাঁ? দিয়ে তোমরা বইগুলোতে বেসিক গ্রামার গুলো প্রত্যেকটাই দেখে নেবে। তোমাদের তো আশা করছি জানা আছে, যদি জানা না থাকে তাহলে জানার অন্য কোনো সোর্স থেকে জানতে হবে। মানে তোমাদের সিলেবাসগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, কাকে যেন ফোনে বলছিলাম যে আগেই এগুলোর আলোচনা চলে আসছে, অথচ এই মুবতাদা খাবার গ্রামারটা সম্ভবত থার্ড সেম বা ফোর্থ সেমে গিয়ে পড়ানো হবে। তো এগুলো কিভাবে চলবে? তার আগেরটি তাহলে শুধু মুখস্থ করে চলতে হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে সিলেবাসগুলো চেঞ্জ করছে, ঠিক করছে, বাট ঠিক হচ্ছে না। সিলেবাস গ্রামার আরো আগে দেওয়া উচিত ছিল। এগুলো পড়ানো শুরু করলো কিন্তু গ্রামারের কোনো ধার ধারে না, এগুলো শুধু এমনি মুখস্থ করা হবে তাহলে শব্দার্থ। তো মা হাদা এখানে হুম। মুবতাদা খাবার আছে। মাটা কি হরফে ইস্তেফহাম? হরফুল ইস্তেফহাম কিনা? প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শব্দ হচ্ছে মা। তো এই হরফুল ইস্তেফহাম গুলো, এটা এখানে খাবার, যে কোনো হরফে ইস্তেফহাম খাবার হলেও সে যেহেতু প্রথমে বসার অধিকার রাখে। থেমে গেল ভিডিও মানে? একটু দাঁড়াও। পড়াটা পাইনি। হ্যাঁ ধরে। হুম। তো হ্যাঁ ঠিক আছে স্যার। হরুফুল ইস্তেফহাম গুলো প্রথমে বসার অধিকার রাখে বলে ও প্রথম দিকে চলে যায়, বাট ই কিন্তু খাবার হিসাবে এসছে। এখানে খাবরে মোকাদ্দাম মক্কার হয়ে গেছে। খাবার, এটা হচ্ছে খাবার, আর এটা হচ্ছে মুবতাদা। খাবরে মোকাদ্দাম, মুবতাদা মুআখার হয়ে গেছে। যে মুবতাদা খাবার। এবার বলো, মুবতাদার অনুবাদ আগে করতে হয় না খাবারের অনুবাদ আগে? মুক্তদার আগে। মুবতাদার আগে। এখানে তাহলে অনুবাদ কার করবো আগে? আবারে এখানে স্যার। এটা এটা দেখে না, এটা দেখে বলো। গ্রামার তো এভাবে তৈরি ও, হয়েছে, গ্রামার গুলো ভাষা দেখে দেখে তৈরি হয়েছে ভেবে চিনতে। তোমরা আগে বুঝলে মুক্তদার। এখানে কিন্তু তবু আগে মুবতাদার অনুবাদ হবে। জি। হুরুফ ইসতিফহাম হওয়ার কারণে আগে চলে গেছে ঠিক আছে, কিন্তু মুবতাদারই অনুবাদ আগে করতে হবে। এটা কি? মুবতাদার অনুবাদ হাদা, এটা মা। হাদা। হুরুফুল ইস্তিফহাম তার অনুবাদ হচ্ছে খাবার। এটা কি? মা হাদা, এটা কি? হোয়াট ইজ দিস? এবার আসি, মা হাদা, হোয়াট ইজ দিস? উত্তর হাদা বাইতুন। উত্তর দাও, চট করে উত্তর দাও। হাদা বাইতুন আরবি, আরবিতে লিখাই আছে। জি। দিসটা বলো। দিস হাউস। দিস দ্য হাউস। জি। শাহজাহান আলী, শাহজাহান আলী মাইক্রোফোন অন করে রাখো, যদি ডিস্টার্ব আশপাশে কোনো আওয়াজ না হয় তো। এ কথা বলবে, চেষ্টা করবে আর কি। হুম। আহ, আহাদা বাইতুন, ইজ দিস আ হাউস। আ, এটা কি? এই হামজা, হামজা যাবার আটা কি? কোন হারফ? হরফুল, একটু আগে বলছিলাম ইস্তেফাম। হরফুল ইস্তিফহাম। তো হরফুল ইস্তিফহাম মানে এখানেও মুবতাদা খাবারের কিছু ব্যাপার হতে পারে। জি। আহাদা বাইতুন, এখানে এটাও খাবার। আর হাদা এখানে ইসমুল ইশারা হয়ে মুবতাদা। আবার এটাও খাবার, খাবার আওয়াল খাবরে সানি হয়ে। ইজ দিস এ হাউস, এটা কি একটা বাড়ি? এটা কি? একটা বাড়ি। এটা কি একটা বাড়ি? ইজ দিস এ হাউস? নাম, ইয়েস, দিস ইজ আ হাউস। হাদা বাইতুন। আচ্ছা, তো 5G চলবে। হুম।
ऊपर क्या है ना মা ऊपर হাদা, হোয়াট ইজ দিস? হাদা কমিসুন, দিস ইজ শার্ট। আহাদা সারিরুন, ইজ দিস আ কট? এগুলো তোমাদের No. আচ্ছা, নো, লা, হাদা কুরসিয়ুন, এগুলো তোমাদের জানা আছে প্রায়, আমি জানি। এরপরেও যখন বারবার বলে বলে একটা ফ্লুয়েন্সি বাড়বে, এই ছোট ছোট গুলো বলে বলে ফ্লুয়েন্সি না বাড়লে বড়গুলো বলতে পারবে না, অসম্ভব। তাহলে এগুলো পড়তেই হবে এবং পড়ার দরকারও আছে। আহাদা সারিরুন, ইজ দিস এ কট? লা, নো, দিস ইজ চেয়ার। আহাদা মিফতাহুন, ইজ দিস এ কি? এটা কি একটি চাবি? লা, হাদা কালামুন। ইংলিশ বলো চট করে, রেডি থাকো, রেডি রেডি একদম। দিস ইজ this পেন। is a pen লা হাদা কালামুন, no this is a pen নো, দিস ইজ প্যান। মা হাদা, जी মা হাদা, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ছবি দেখে বলো, বা লিখেও তো আছে, হাদা নাজমুন, দিস ইজ আ স্কাই। দিস ইজ দিস এ ইজ আ স্টার, স্কাই। দিস ইজ এ স্টার, স্কাই নয়, স্টার, দিস star ইজ স্টার, হ্যাঁ। এবার তামরিন, এক্সারসাইজ, অনুশীলনী। মা হাদা, ছবি দেখে এবার বলতে হবে। ইংলিশে বলো, আরবিতেও বলো। একজন ইংলিশে, দুজন আছে, একজন ইংলিশে বলো, একজন আরবিতে বলো। হোয়াট ইজ দিস? উত্তর বলো, উত্তর। দিস ইজ আ কট। দিস ইজ, এটা কি? আচ্ছা, অটো ফোকাস হচ্ছে, দাঁড়া, অটো ফোকাসটা বন্ধ করে নি। ছবি দেখে বলো, ছবি দেখে জুম করে দিলাম, না বলো। মা হাদা, ডান সাইড না বাম সাইডে স্যার? লেফট রাইট? ওই অ্যান্সার দিচ্ছ না যে। দিস ইজ আ ম্যান। ওটা স্পষ্ট হচ্ছে না। দিস ইজ ডেস্ক, দিস ইজ আ ডেস্ক। ডেস্ক, পড়ার ডেস্ক, পড়ার টেবিল। টেবিল তো না, ডেস্ক আলাদা জিনিস, মাদ্রাসার ছেলে স্টুডেন্ট বুঝবে ভালো। মা হাদা, হোয়াট ইজ দিস? দিস ইজ আ কট। দিস ইজ আ কট। মা হাদা, ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য বারবার বলতে বলছি, this is দ্রুত a door বলতে। দিস ইজ এ বুক। মা হাদা, হোয়াট ইজ দিস? দিস ইজ বুক। মা হাদা, দিস ইজ বুক। ডোর। হোয়াট দিস ইজ ইজ, দিস? দ্য ডোর। this is a door মা হাদা, দিস ইজ আ ডোর। this is a door দিস ইজ আ হাউস। ব্যাস, শুধু जी ফ্লুয়েন্সি বাড়াতে হয় বলে বলে, বারবার পড়ে পড়ে। আমি হয়তো এখানে ততটা বলাতে পারবো না, স্টুডেন্ট বেশি হলে আরো কম বলাতে পারবো এভাবে, কিন্তু তোমাদেরকে বারবার পড়ে পড়ে ফ্লুয়েন্সিটা বাড়াতে হবে। অর্থাৎ যত দ্রুত বলতে পারে তত ভালো। আহাদা বাইতুন, এটা কি বাড়ি? ওখানে আবার ইস্তেফহাম, এটা কি একটা এটা কি একটা বাড়ি? দিস আ হাউস। একটা হবে এখানে, একটা বা একটি। this ইজ দিস আ হাউস? ইজ দিস আ হাউস? অ্যান্সার কি? ইয়েস, দিস ইজ ইয়েস, দিস ইজ আ হাউস। দ্য হাউস। নাম, হাদা বাইতুন। নাম, নাম هذا بيت. আহাদা কামিসুন। আহাদা Is কামিস, this a shark? ইজ দিস Is ইজ, this a shark? হ্যাঁ, দিস ইজ আ শার্ট। Shark. আহাদা মিফতাহুন, ইজ দিস আ কি? Is this a pen? Is this a key? This is a pen. Ahada najmun. This is a star. star No. This is a star. This is a star. আমার ছিল ভালো আছে Ikra wa এগুলো লেখা যায় মনে পড়ে and write. দেখো, তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, আশপাশে কথা বলো না, চেষ্টা করো একটু ফাঁকা জায়গা দরকার হলে চলে যাওয়ার। মানে কথা বললে তো আমার রেকর্ডটা তো শুনবে, অনেকেই জয়েন্ট হওয়ার কথা বাট জয়েন্ট হয়নি। চাচল কলেজ থেকে
সাইফুল্লাহ তুমি নাকি নাকি একজন পেমেন্টও করলো? শান্তি কলেজ স্যার। ও, তুমি? না না, একজন পেমেন্ট করেছে বাট সে এখনো জয়েন্ট হতে পারেনি তাহলে। তো হাদা মাকতাবুন, দিস ইজ আ, বলো হাদা মাকতাবুন কি? ভুলে গেলে নাকি? জি হাদা মাকতাবুন ইংলিশ কি? দিস ইজ আ ডেস্ক, মাকতাবুন। ও হাদা মসজিদুন, দিস ইজ আ মসজিদ। হাদা কলামুন, দিস ইজ আ This পেন। is দিস a ইজ bed. পেন হাদা সারিরুন, দিস ইজ আ কট। মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা What is কুর, this? আহাদা বাইতুন, দিস ইজ দ্য চেয়ার আহাদা বাইতুন, Is this a is this a house? ইজ দিস আ হাউস? লা, আদিলে না, এটা একটি মসজিদ। নো, দিস ইজ আ মসজিদ, মস্ক। Masjid. হ্যাঁ, এই বললাম, বললাম কথা বলবে না, ও মাইক্রোফোন অন করে। মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা মিফতাহুন, দিস ইজ আ হাউস। সব সময় চেষ্টা করবে ক্লাস যেন ছুটে না যায়। এখন এই প্রশ্নটা যে নতুন আসলে তাকে হয়তো করতাম, কিন্তু তার আইডিয়া আছে কিনা হঠাৎ করে প্রশ্ন করলে সে ঘাবড়াবে সাধারণত। আইডিয়া থাকলে তো ভালো। তো চেষ্টা করবে সর্বদাই ক্লাস একদম ঠিক টাইমে জয়েন করার। মান হাদা, স্যার কটা থেকে স্যার 9টা থেকে কটা পর্যন্ত 9টা থেকে 10টা, 10টা 20, মানে 10টার পর আহ, কোনো কোনো কিছু অঘটন না ঘটলে 10টা থেকে 10টা 20 বাট এরকম সময় পর্যন্ত। টাইমটা ঠিক আছে তো 9টা? জি জি তো মান হাদা, ইনি, এটা, এই। এই মান শব্দের অর্থ, না হাদা শব্দের অর্থ ইনি, এটা, এই বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে। ইনি কখন হবে জি বলো তো? এই যে 4টা উদাহরণ, 4টা ছবি দেখতে পাচ্ছ, 4টা ছবির মধ্যে ইনি কখন কখন একদম হওয়াটা উচিত? কার ব্যাপার? Man হাজার যখন পাশে থাকবে স্যার, ফিরোজা ইয়াসমিন, পাশে থাকবে ধর। দাঁড়াও দাঁড়াও, সবাইকে অ্যাক্টিভ হতে দাও। ফিরোজা ইয়াসমিন তুমি বলো, হাদা শব্দের অর্থ আমি 3 রকম করেছি, ইনি, এটা, এই। তো এখানে 4টা উদাহরণ আছে, কার ক্ষেত্রে ইনি অনুবাদ করব, আর কার ক্ষেত্রে এই বা এটা অনুবাদ করব। অডিও বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলেই কথা বলতে পারবে। স্যার ওটা সম্মানের ক্ষেত্রে বলা হয় ইনিটা হুম, উত্তর হচ্ছে সম্মানের ক্ষেত্রে বলা হয় ইনি। তাহলে মূলত এই বাচ্চা, এগুলোর ক্ষেত্রে ইনি অনুবাদ করা দরকার নেই, অনুবাদ ইনি ডক্টর। জি তাহলে এখানে অনুবাদ ইনি দিয়ে হবে। একই কথা, একই আরবি, কিন্তু বিভিন্ন সময় অনুবাদ করার সময় আমরা তার দিকে লক্ষ্য জি রেখে অনুবাদ করব। তাহলে মান হাদা, ইনিকে, তো ইনি কিন্তু উনি নয়, উনি হলে দ্যাটের ইংলিশ হয়ে যাবে, আরবি হয়ে যাবে আবার। তো মান হাদা, ইনিকে, হাদা তাবিবুন, দিস ইজ আ ডক্টর। ডক্টর মান হাদা, এইকে বা এটাকে, হাদা ওয়ালাদুন, দিস ইজ আ বয়। দিস ইজ এ বয় মান হাদা, ইংলিশ, Who is this? হোয়াট ইজ, হোয়াট ইজ দিস? হু ইজ দিস, হোয়াট ইজ দিস কি করা হয়? মা মানে, এখানে মান Who মানে, is this বলেছি স্যার। হু বলেছো? আচ্ছা, আমি শুনতে ভুল করেছি তাহলে। হু ইজ দিস, তো হাদা তালিবুন, দিস ইজ আ স্টুডেন্ট স্টুডেন্ট। হাদা ওয়ালাদুন, লা This a man. This a boy. ইজ দিস আ বয়? নো, দিস ইজ আ ম্যান। লা, হাদা রাজুলুন, হাদা রাজুল, হাদা মুবতাদা, রাজুলুন খাবার। নো তো আলাদা করে হয়ে যাচ্ছে, আলাদা কমা দিয়ে। তাহলে ও জুম করতে হবে, আবার জুম করতে হবে।
নত হয়ে গেল হাদা রাজুলুন। হাদা মান। তো এই হাদা হচ্ছে মুবতাদা, তাহলে আমরা প্রথমে মুবতাদার মানে করব বিস এর। যেহেতু মুবতাদা খাবার অনুবাদ করতে হলে একটা ইদ চলে আসে অক্সিলারি ভার্ব হিসেবে। আর রাজুলুন হচ্ছে খাবার। খাবার যদি খাবারটা সর্বদা নাকেরা হয়, আর যখন ও নাকেরা হবে তখন এটা এ এন ব্যবহৃত হবে। এ এন এর আরবি সাধারণত সরাসরি থাকে না, তবে তানবিনটাকেই আমরা এ এন এর আরবি ধরে নিতে পারি, শেষ দিকে এটা বলা ধরে হয়। নিতে পারে। হ্যাঁ, এ বই লেখকই বলবে। মান হাদা, মান হাদা, হু ইজ দিস? হু ইজ দিস? হাদা তাজিরুন। ইংলিশ ইংলিশ বলো, ইংলিশ বলো। দিস ইজ আ হাদা, মার্চেন্ট। দিস ইজ আ মার্চেন্ট। মা হাদা, It is a mosquito. মা হাদা, It is a mosquito. হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? বলতে সময় লাগছে, এটা হচ্ছে ব্যাপার। যত বেশি বলবে, যত চর্চা করবে, তত সময় কম লাগবে। মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা মসজিদুন, দিস ইজ আ মসজিদ। হাদা কালবুন, দিস ইজ আ ডগ। আহাদা কালবুন, ইজ দিস আ ডগ? লা, নো, দিস ইজ কিত্তুন, দিস ইজ ক্যাট। হাদা হেমারুন, হেমারুন, হেমারুন বলছি। This is a- দিস ইজ আ অক। কি? ফিরোজা, হেমারুনের ইংলিশ কি? কি ব্যাপার, দিস ইজ আ এক্স। কি ব্যাপার, এস মাইক এস। করছো না, অন করতে পারছো না, না কেমন কি? তাহলে চ্যাট বক্স আছে, যদি কথা বলতে না চাও তো চ্যাটও করতে পারো, যদিও চ্যাট করাটা সম্ভব নয়। আহ, কারণ হচ্ছে লিখতে লিখতে পার হয়ে যাবে আর কি। परवाह नहीं আর है। যদি মাইক্রোফোন অন দিস করার ইজ আ না হয় এস। তাহলে পরে বলবে আমাকে, আমি শিখিয়ে দেবো। হাদা হেমারুন, দিস ইজ আ দিস ইজ আ ডাঙ্কি। ডাঙ্কি মানে কি? হেমারুন এস গাছ। হবে না স্যার? হ্যাঁ, এস এ ডাবল এস। এস মানে গাধা, এস হবে তাও। হ্যাঁ, দিস ইজ এস, এস মানে গাধা হয়। এটা তো হলো। স্যার একটা প্রশ্ন করবো স্যার? প্রশ্ন করে বলতে, এ রিলেটেড প্রশ্ন যদি হয় তাহলে ঠিক আছে, এ রিলেটেড প্রশ্ন না হয় তাহলে রেকর্ড বন্ধ করার পরে প্রশ্ন হবে সেটা। হ্যাঁ, এ রিলেটেড প্রশ্ন হলে অবশ্যই। এই রিলেটেড মানে হ্যাঁ স্যার বলো। বলছি মাহাজা। মাহাজা এখানে তো হাল হাজা হতে পারতো স্যার। মাহাজা হলো কেন এখানে, হাল হাজা কেন হলো না? হাল হাদা কেন হলো না? জি স্যার। আচ্ছা, হাল অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, আর মা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়। এই হালের হরফে ইস্তেফহামের ব্যবহারগুলো যখন ওগুলো পড়াবো, ওখানে বলবো এই মুহূর্তে হাল কেন হলো না, মা কেন হলো, আমার জানা নেই এই মুহূর্তে। মানে কখন কোনটা ঠিক ব্যবহার হয়। হাল মানে কি, মাও মানে কি, ঠিক আছে, একই কথা। ইনশাল্লাহ কালকে বলে দেবো আর কি, এর নেক্সট ক্লাসে। আহাদা হেমারুন, দিস ইজ হাউস, সরি, দিস ইজ ইজ দিস আ হর্স? লা, হাওয়া नो। হেসানুন, নো দিস ইজ আ এস। দিস ইজ আ হর্স। ওমা হাদা, স্যার একটু জুম করেন। ওমা হাদা, ওমা হাদা, ইংলিশ করো, ইংলিশ। হোয়াট ইজ দিস? হ্যাঁ, ওর আরবি কে করবে? ও, and what is और अरबी। and what is this? মানে একটার পর আরেকটা আলোচনা যখন আসবে তখন তো অব্যবহার হয় হরফে আতফ। তো হরফে আতফ যখন ব্যবহার হবে তখন তোমাকে এন্ড অনুবাদ করতে হবে। এন্ড হোয়াট ইজ দিস?
এটা বলার পর আটটা। হাদা জামালুন, দিস ইজ এ ক্যামেল। মা হাদা, What is this? This is a হাদা fan. দিকুন। নোটিশটা দিয়ে দিকুনের ইংলিশ কি? দিকুনের ইংলিশ কি? রোস্টার, রোস্টার। এটা মুরগ, দুজাজাতন মুরগি, এটা মেল, রোস্টার। Is the hand. আরে হেন না, হেন হচ্ছে মুরগি, ওটা মুরগি, ওটা ফিমেল, এটা মেল। দেখছো না টপ টপ আছে, দাড়ি হ্যাঁ। মোছা, দাড়ি মোছা, দাড়ি মোছাচ্ছে মেল। তো এই মেল ওই জন্য রোস্টার, দিস ইজ এ রোস্টার। মান হাদা, Who is this? বাংলা কি? ঠিকই। A con. বাংলা এ কোন না, উর্দু টান আছে আর কি, মাদ্রাসায় পড়েছো। মান হাদা, ইনি কে, ইনি কে। বাংলা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে ইনি অনুবাদ ধরাতে পারছো কিনা, লাগাতে পারছো কিনা, ইনি কে। তো ইনি হচ্ছে হাদা মুদাররিসুন, This is a teacher. দিস ইজ আ টিচার, ইনি একজন শিক্ষক। শিক্ষক। শিক্ষক, তালাব্বাস শ, শিন। শিক্ষক। পড়ার মাঝখানে বলে রাখি, বাংলা, ইংলিশ এবং অঙ্ক এগুলো আরবির স্টুডেন্ট বলে ভেবো না যেগুলো থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। আমরা যখন ওই এইচএস দিলাম, আমার এক বন্ধু বলছে মাধ্যমিক দেওয়ার পরই বাঁচলাম অঙ্ক থেকে, তারপরে এইচএস দেওয়ার পরও ভাবছে যে আবার ইংলিশ থেকে হয়তো বাঁচলাম। খেলা শুরু হলো, এতদিন কিছুই ছিল না। জি। তোমার বিশেষ করে ইংলিশের, আরবির স্টুডেন্ট ইংলিশের চলতে ফিরতে সব জায়গায় ইংলিশ লাগবেই। আর মাদ্রাসার ছাত্ররা কত জায়গায় যে লাঞ্ছিত হয় এই ইংলিশ না পারার কারণে। ইউনিভার্সিটি যাবে, কলেজ যাবে, যেখানে যাবে সেখানেই লাঞ্ছিত হতে হবে যদি ইংলিশ না পারো আর বাংলা ঠিক করে বলতে না পারো। যেখানে যেটা ব্যবহার করতে হবে সেটা যদি না করতে পারো, তাহলে অনেক সময় অনেকে অনেক কিছু বলবে যেটা অনেক খারাপ লাগবে আর কি। তো আর এটা মানুষের বৈশিষ্ট্য, যদি একটু দুর্বল পায় না, তোমার দুর্বল বিষয়গুলো নিয়েই তোমাকে আঘাত করতে চেষ্টা করবে। চাকরি পেয়ে যাবে, চাকরিও পেয়ে যাবে, কিন্তু ওই যে তোমাকে ডাউন করার জন্য তোমার যেগুলোতে দুর্বলতা আছে সেগুলোকে নিয়ে সে আঘাত করার চেষ্টা করবে। অতএব হিসাব রেখেই পড়াশোনা করতে হবে। একটু দাঁড়াও, চলো দেখা হচ্ছে। বেশি ফ্যাকাসে হয়ে গেল না? হ্যাঁ, তো এগুলো মাথায় রাখবে, অবশ্যই পড়বে একটু একটু করে, কোনো গল্প কবিতা বাংলাটা পড়বে। ইংলিশে যে কোনো যেগুলো তোমাকে পড়তে ভালো লাগে, সে অবৈধ কিছু পড়তে বলছি না, কিন্তু ভালো কিছু পড়বে আর কি, এক কথায় পড়বে। আর অঙ্ক পারলে যদি সম্ভব হয় তাহলে চর্চা রাখবে, কারণ আগামী দিনে যতগুলো পরীক্ষা আসবে শুধুমাত্র ওই শিক্ষক হওয়া ছাড়া, তাও আবার প্রাইমারিতে হতে হলে তবু অঙ্কের দরকার। তো জি। সব ক্ষেত্রে অঙ্কের দরকার, অতএব যদি অঙ্ক চর্চায় রাখতে পারো তাহলে অবশ্যই রাখবে। আর আরেকটা কথা, যদি ভালো করে পড়া সম্ভব না হয় তাহলে পড়াশোনা যা করেছো আর কিছুটা করেই স্টপ করবে, পড়বে না আর। কিছু একটা কাজ শিখবে, কাজ শিখে কাজের দিকে চলে যাবে, যদি সম্ভব না হয় তোমার পক্ষে। আর যদি সম্ভব হয় তাহলে ভালো করে পড়বে। নইলে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যে কতটা ভয়াবহ অবস্থায় পড়বে, না এদিক না ওদিক, তখন পস্তাবে, ধুর না যদি ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে যদি কিছু করতাম তো অনেক ভালো ছিল। জি। পারলে ভিডিওটা দেখে নিও আমার চ্যানেলের, আহ সুবিধা হবে। তোমারও জীবন অন্ধকারের দিকে চলে যাচ্ছে না তো, এই শিরোনামে একটা ভিডিও আছে। তো
তামরিন এক্সারসাইজ ইকরা ওয়াক্তুব রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। মাহাদা, হাদা কালামুন, এগুলো আমরা পড়ালাম। আহাদা হেসানুন, তবু একটু প্র্যাকটিস হয়ে যাক। মাহাদা, this, হাদা কালামুন, দিস ইজ এ পেন। হাদা কালবুন, দিস ইজ এ ডগ। মান হাদা, মান হাদা, অ্যাক্টিভ থেকো। Who is this? হু ইজ দিস? হাদা তবিবুন, দিস ইজ এ ডক্টর। হাদা জামালুন, দিস ইজ এ ক্যামেল। আহাদা দিকুন, ক্যামেল। দেখো দিকুনের আরবি মনে আছে কিনা বলো দেখি। আহাদা দিকুন, ইজ দিস আ Roster. রোস্টার? Roster. রোস্টার। রোস্টার। আহাদা কালবুন, ওটার অ্যান্সার হবে নাম, হ্যাঁ, এস। আহাদা কালবুন, ইজ দিস আ ডগ? নো, লা। হাদা কিত্তুন, দিস ইজ এ ক্যাট। ক্যাট। হেসানুন, আহাদা হেসানুন, ইজ দিস আ হর্স? লা, নো। হাদা হেমারুন, দিস ইজ আ আস। আহাদা ওয়ালাদুন, S. আহাদা ওয়ালাদুন, দিস ইজ আ বয়। নাম। Is this a boy? কে পাশ থেকে হেই বলছে? আমি আগেই বলেছি যে এগুলো এমন জিনিস, যদি মনে করো যে আমি জানি, ছেড়ে দিব, ছুটে যাবে, বলতে পারে 100% একদম। এগুলো থেকেই ফ্লুয়েন্সি বাড়াতে বাড়াতে তোমাকে যখন উঁচুতে নিয়ে যাব, কঠিন কিছুতে নিয়ে যাব, তখন ঠিক শিখতে পারবে। আর যদি হঠাৎ করে কঠিনে যাও তাহলে শিখতে পারবে না। এটা গেস্টাল্ট থিওরি। এটা বিএড যখন করবে তখন বুঝতে পারবে, যদি ভালো করে করো। আর যদি ফাঁকি দিয়ে করো তাহলে জানতে পারবে না। গেস্টাল্ট থিওরি বলে একটা থিওরি আছে গেস্টাল্ট সাইকোলজিদের, যে ওই নন থেকে আনননের দিকে যেতে হবে আর কি, জানা থেকে অজানা। Points to remember. In this lesson, we learn the following patterns. Mahada, what is this? এটা একটা প্যাটার্ন শিখেছি আমরা। হাদা কিতাবুন, দিস ইজ আ বুক, এটা একটা প্যাটার্ন শিখেছি মাত্র। মানে এখানে যে, আচ্ছা জুম করে দিচ্ছি। এগুলোকে রিমেম্বার করে রাখতে বলছে। এটা আসলে যা কিছু পড়লাম এতক্ষণ, সেটার সারসংক্ষেপ করে দেওয়া হয়েছে বলা যেতে পারে। মানে একই প্যাটার্নে আছে, শুধু শব্দার্থগুলো চেঞ্জ হচ্ছে। মা হাদা, হোয়াট ইজ দিস? এটা একটা প্যাটার্ন। হাদা কিতাবুন, দিস ইজ আ বুক, এটা একটা প্যাটার্ন। আহাদা বাইতুন, ইজ দিস এ হাউস? এটা একটা প্যাটার্ন ছিল। নাম, হাদা বাইতুন, এস, দিস ইজ আ হাউস, এটা একটা প্যাটার্ন ছিল। লা, নো, দিস ইজ আ মস্ক, এটা একটা প্যাটার্ন ছিল। মান হাদা, হু ইজ দিস? এই হচ্ছে কটা প্যাটার্ন। এই কটা প্যাটার্নের উপর, এই কটা ছাঁচের উপর, এই কটা ফার্মার উপরই আমরা এর আগের সবগুলোকে অ্যাপ্লাই করেছি এবং পড়ে আসলাম। শিখার শুধু আছে তাহলে অড মিনিং গুলো এবং এই প্যাটার্ন গুলো। এবার আসি, এখানে কিছু নোট দেওয়া আছে। বলছে হাদা প্রোনাউন্সড হাদা, এই হার পর একটা খাড়া আলিফ আছে, সেটাকে আমাদেরকে লিখার সময় লিখি না, কিন্তু উচ্চারণ করতে হবে হাদা, বাট ইট রিটেন উইদাউট দ্য ফার্স্ট আলিফ। এটা লেখা হয় ফার্স্ট আলিফ ছাড়াই। দ্বিতীয় নাম্বার, অ্যারাবিক হ্যাজ নট করেসপন্ডিং টু দ্য ইংলিশ ইজ। ইংলিশের মানে তুলনার বা ইংলিশের জন্য ইজের জন্য আরবিতে কোনো অড নেই। আমি আগেই বলেছি যে এই ইজটার জন্য আলাদা করে কোনো অড আরবিতে ব্যবহার করা হয় না। মুবতাদা খাবার অনুবাদ হলেই ইজ, এম ইজ আর অক্সিলারি ভার্ব চলে আসবে। আচ্ছা, তোমাদের এগুলো ধারণা আছে তো? এম ইজ আর কখন হয়, টেন্স সম্বন্ধে একটু ধারণা ইংলিশের আচ্ছা স্যার। আছে? হ্যাঁ, না থাকলে এগুলো একটু দেখতে হবে। মানে আমি একটু আগেই বললাম যে ইংলিশ ছাড়া কিন্তু আমরা নই। আমরা ইংলিশের সাথে, ইংলিশের অনার্সের পরে মনে হয় কাউকে যদি বেশি খাটতে হয় তো এই আরবিক অনার্সের স্টুডেন্টকে ইংলিশ নিয়ে বেশি নাড়াচাড়া করতে হয়, যদি সে করে ভালোভাবে নাড়াচাড়াটা করে। তো অ্যারাবিক হ্যাজ নো কাপুলা, there is no odd in Arabic corresponding to a বা a in English as in this is a book। মানে এই উদাহরণের মধ্যে দেখাচ্ছে যে এই এর কোনো আলাদা করে আরবি হয় না।
the n sound at the end of the Arabic noun, শেষের সাউন্ডটা অ্যারাবিকের নাউনের কিতাবুন, মসজিদুন is কিতাব মসজিদ definite article corresponding to the English a বা an. যদি কখনো কখনো এ বসে আর কখনো অ্যান বসে, ইসমে নাকেরার অনুবাদ করবে এ অথবা অ্যান দিতে হবে। কখন এ দিবে কখন অ্যান দিবে। আমব্রেলা মনে হচ্ছে অ্যান আমব্রেলা না এ আমব্রেলা? ভায়োলের পূর্বে অ্যান আর কনসোনেন্টের পূর্বে এ এ বা আ। হ্যাঁ, তাহলে তানবিন, এক কথায় তানবিন যদি হয় নাকেরা হয় তাহলে এ বসে বা অ্যান বসে, ব্যাস। এবার এ তখন বসবে যখন কনসোনেন্টের পূর্বে আসবে। এইচ এটা হচ্ছে কনসোনেন্ট, যার ফলে এস, কনসোনেন্ট হ্যাঁ এইচ এটাও কনসোনেন্ট, এ এসছে। আবার যদি অক্স বলতাম, দিস ইজ আ অক্স, তাহলে দিস ইজ অ্যান অক্স, দিস ইজ অ্যান অক্স। ও এ এক্স হবে সম্ভবত, বানানটা কি যে হবে, যাই হোক। তো কনসোনেন্ট হলে তখন অ্যান বসে। আচ্ছা, এটা থেকে আর পড়াবো? উম, কত মিনিট হলো? স্যার 1 ঘন্টা হয়ে গেছে। স্যার প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ, দাঁড়া, রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। খাবরে মোকাদ্দাম বেশ কিছু ক্ষেত্রে হয়, তার মধ্যে একটা হরফে ইস্তিফহাম গুলো, অর্থাৎ যেই হারফগুলো প্রথমে বসার অধিকার রাখে বা বসাতেই হবে যাকে প্রশ্ন করানোর জন্য, সেগুলো হলে খাবরটা মোকাদ্দাম হয়ে যায়, আগে হয়ে যায়, একটা নিয়ম। এ ধরনের আরো কিছু আছে যেগুলোর কারণে খাবরে মোকাদ্দাম হয়ে যায়। আমাদের এখানের সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে হরুফুল ইস্তিফহাম যদি আসে, মা, মান, এ ধরনের, আরো বলো আ, এগুলো যখন আসবে তখন খাবারটা আগে চলে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, মিটিং তো মধ্যখানে বন্ধ করিনি, মিটিংটা